ইউরোপীয় ইউনিয়নের ইইউ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় বাংলাদেশেই দ্রুত ওইসব দেশের দূতাবাস বা কনসুলেট অফিস খোলার দাবি জানিয়েছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফ্যাক্ট ক্যাপ নামের একটি সংগঠন। ইয়াসির আরাফাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। বুধবার 11 ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইউরোপীয় ইউনিয়নের সব দেশের এম্বাসি কনসুলেট বাংলাদেশে খোলার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলায় বর্তমান সরকারের ভূমিকাকে অভিনন্দন শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফ্যাক্ট ক্যাব ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বলা হয়, বেশিরভাগ দূতাবাস বা কনসুলেট অফিস ভারতে অবস্থিত হওয়ায় ও রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে ভারতীয় ভিসা বন্ধ থাকায় দেশের প্রায় 30,000 শিক্ষার্থী ভিসা প্রসেসিংয়ে বাধাগ্রস্ত হচ্ছেন। এদের অনেকেই এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিন ফি দিয়ে দিয়েছে, অনেকে এম্বাসি ফেস করতেও সময় দেওয়া হয়েছে। তবে ভারতের ভিসা বন্ধ থাকায় শিক্ষার্থীরা এম্বাসি ফেস করতে পারছেন না, ফলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন তারা। তাই দ্রুত বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপন করা দরকার। তবে কোনো কারণে ইইউভুক্ত সব দেশ যদি বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপন করতে না পারে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ নেপালে ভিসা সেন্টার স্থাপন করা হলে শিক্ষার্থীরা কিছুটা হলেও ক্ষতির মুখ থেকে বাঁচবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্যাক্ট ক্যাব এর প্রেস কনফারেন্স বিষয়ক সাব কমিটির আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রানা। এতে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সংগঠক ও আটাব এর যুগ্ম মহাসচিব আতিকুর রহমান, ইমিগ্রেশন স্পেশালিস্ট AKM রেজাউল করিম, ব্যারিস্টার মনির হোসেন, ফ্যাক্ট ক্যাব এর আহ্বায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম আহ্বায়ক মনিরুল হক ও যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, স্বাধীন দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে দেশের সাথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে ইইউ অন্তর্ভুক্ত দেশগুলোর এম্বাসি কনসুলেট দেশে স্থাপনের কোনো বিকল্প নেই। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল দেশের এম্বাসি কনসুলেট সেবা সরাসরি আমাদের দেশ হতে পাওয়া গেলে শিক্ষার্থীদের স্বল্প খরচে ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থী ও তার পরিবারের সময়, শ্রম এবং আর্থিক ব্যয় অনেকাংশে কমে আসবে। এতে করে ইউরোপের দেশগুলোতে শিক্ষার্থীদের বার্ষিক গমনের সংখ্যা 20% থেকে উন্নীত হয়ে 30% পর্যন্ত বাড়তে পারে। এতে আরও বলা হয়, আমরা ইতিমধ্যে দেখেছি যে বর্তমান সরকারের দক্ষতা, আন্তরিকতা ও সার্বিক প্রচেষ্টায় ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নযুক্ত কয়েকটি দেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এর কার্যক্রম দেশে শুরু হয়েছে। এমন একটি দেশ বান্ধব ও শিক্ষার্থী বান্ধব প্রচেষ্টার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের প্রতি ফ্যাক্ট ক্যাব কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। এবং আমাদের দেশের মেধাবী সন্তানেরা উচ্চশিক্ষায় গ্রহণ করতে সুযোগ পাবে। ইউরোপীয় ইউনিয়নের যে ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে, সেনজেনভুক্ত 27 যে কান্ট্রি আছে, 27টা দেশ, ম্যাক্সিমাম দেশেই এম্বাসিগুলো ইন্ডিয়াতে অবস্থিত। আর আমাদের দেশে কিছু এম্বাসি আছে, এই এম্বাসিতে আমাদের স্টুডেন্টরা ভিসা প্রক্রিয়া করে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে চায় বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে যেতে। তো যে কান্ট্রিগুলো স্কলারশিপগুলো দেয়, ম্যাক্সিমাম কান্ট্রির ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো ইন্ডিয়াতে রয়েছে। ইন্ডিয়া আমাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ থাকার কারণেই আমাদের স্টুডেন্টগুলো ইন্ডিয়াতে যাওয়ার জন্যই প্রেফার করতো। বাট যদি ইন্ডিয়াতে না হয়, যদি আমরা পাশাপাশি দেশ চিন্তা করি, আমাদের সবচেয়ে যদি কম ব্যয়বহুল হয় সেটা নেপাল হতে পারে। বাট আদার্স কান্ট্রি যেখানে হোক, আমাদের স্টুডেন্টদের যেহেতু ফিনান্সিয়াল ভাবে সবাই একটু এত সলভেন্ট থাকে না, তারা হয় অন্য দেশে গেলে অনেক টিকিট কস্ট এবং জানেন অনেক দেশে ভিসা লাগে, অনেক কিছু ইস্যু থাকে। সেই জন্য আমাদের দাবিটা যেন সেটা যেন বাংলাদেশের হয়, বাংলাদেশের হলেই সবচেয়ে বেস্ট।